হ্যালো প্রিয় বন্ধুরা, প্রাকৃতিক সৌন্দর্য, পাখি, ফুল, গাছপালায় আমি এখানে একটি হলুদ রঙের একটি পাখি ড্রয়িং করতে যাচ্ছি। পাখিটি হলুদ বর্ণের। এটা আমাদের বাংলার বিভিন্ন প্রান্তে অ্যাভেলেবেল দেখা যায়। পাখিটির সঠিক নাম কি আমি ঠিক জানি না, আমি গুগলে সার্চও দিইনি নামটি জানার জন্য। আপনারা যে পাখিটির সঠিক নাম জানেন অবশ্যই আমার কমেন্টে পাখির নামটি লিখে যাবেন। এই ড্রয়িংটি করার জন্য আমি পাখিটি আগে খুঁজেছি কোথায় পাখি দেখা যায়, পাখিটির কালার কীরকম হয় আমি সেভাবে দেখে যেরকম অবস্থা যেই মডেলের পাখিটি আছে সেই মডেলে আমি আঁকার চেষ্টা করেছি পাখিটি। আপনারা আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন ধাক্কা না দিয়ে, এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এই সুন্দর হলুদ বর্ণের পাখিটির জন্য। পাখিটি হলুদ বর্ণের এবং একটু কালো ছাপ পাক নাই, লেজে কালো কালার, অসাধারণ দেখতে। প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্য এই পাখিটি, যা এখন সচরাচর দেখা যায় না। পাখিগুলা একসময় অনেক দেখা যেত। প্রকৃতির প্রতিটি সৌন্দর্য একজন আঁকে ভাবায়, যে ছবি আঁকে তাকে ভাবায়, সে ভাবতে ভাবতে ছবিটা আঁকা শুরু করে। আমার বেলা ব্যতিক্রম কিছু ঘটেনি, ঠিক ওরকমই ঘটেছে। আমি ভাবতে ভাবতে ভাবলাম এই পাখিটা আঁকা যায়, সুন্দর একটি পাখি। আমি কিছু সহজ লাইনের মাধ্যমে পাখিটি ড্রয়িং করেছি। তা আমার প্রিয় ছোটো বন্ধু দেখতে পেয়েছো আমি কীভাবে ড্রয়িংটি করেছি এবং কালারটি আমি কীভাবে সাজিয়েছি। এটি গাছের ডালে বসা। এই ড্রয়িংটি করার জন্য আমি যে কোনো ড্রয়িং করার জন্য একটু ভাবতে হয় বা একটু বসতে হয় এটা কীরকম দেখতে, না দেখলে দেখাই আঁকা, না দেখলে সেটা আঁকা যায় না সুন্দরভাবে। তো এই সুন্দর এই পাখিটা আঁকার জন্য আমি কিছুটা সময় ভেবে তারপর ড্রয়িংটি শুরু করেছি। এই পাখিটির নাম আমার কমেন্ট বক্সে লিখে যাবেন যদি আপনারা কেউ জেনে থাকেন পাখিটির নাম। তারপর গাছের ডালের ওই পাশে আমি কিছু পাতা দিয়েছি, যে দূরে কিছু পাতা আছে, গাছের পাতা।